يا رسول الله صلاة سلام يا حبيب الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز محترم حضرات মুসলিম ইসলাম, সম্মানিত উলামায়ে কিরাম, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল মালিক লক্ষ কোটি শুকর এবং সুজুদ আদা করছি জান্নাত পাকের অত্যন্ত দয়া এবং মেহেরবানিতে পবিত্র মাহে রমাদানুল মুবারকের মাগফিরাত, রহমত, মাগফিরাত, ফরিদ, নাজাতের এই অংশের মধ্যে রমাদানুল মুবারকের চতুর্থ জুমা নামাজ জুমাদের মুহাম্মদকে আল্লাহর মসজিদে আসার বসার সালামি আরজ করার সুযোগ আর তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করেছেন তার দরবারে করছি আলহামদুলিল্লাহ। আমরা কুদরত সালামের হাদিয়া পেশ করছি সোনার মদিনায় কামলিওয়ালা নবী, নুরুন নবী, হায়াতুন নবী, যার কারণে রমজান পেয়েছি, কোরআন পেয়েছি, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ বন্ধু করেছি আমাদের সকলেরই আপা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী দরবার সোনার মদিনায় উচ্চ আওয়াজে আরেকবার করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রমজান মাস আসতেছে বিদায়ের ঘন্টা বাজার পূর্ব মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি। আজকে হচ্ছে চতুর্থ জুমা, মাহে রমাদানুল মুবারক যদি 30 দিনে হয় তাহলে আজকে চতুর্থ জুমা, আর যদি মাহে রমাদানুল মুবারক 29 দিনে হয় তাহলে আজকে জুমাতুল বিদা, শেষ জুমা। বলুন সুবহানাল্লাহ। আমরা প্রথম জুমায় রমজানুল মুবারকের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা শুনেছিলাম। দ্বিতীয় জুমায় মুত্তাকির বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা শুনেছিলাম। যেহেতু রমজান এসেছে মুত্তাকি বানানোর জন্য, কি বানানোর জন্য? আর তৃতীয় জুমায় আমরা আলোচনা শুনেছি কোরআনুল কারীমের মাহাত্ম্য, গুরুত্ব নিয়ে। একই ধারাবাহিকতায় আজকে হচ্ছে 23তম রমজান। যে আয়াতে কারিমা শরীফ আমাদের সম্মুখে তিলাওয়াত করেছি কোরআনুল কারীমের 13 পারা সূরা রাহদের 28 নম্বর আয়াতে কারিমা। যেহেতু রমজান আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য এসেছে, আর এই রমজান আমাদের অন্তরের প্রশান্তির একমাত্র কারণ, যদি বলুন আলহামদুলিল্লাহ। আর মানুষের অন্তরে আল্লাহর প্রশান্তি আসবে, শান্তি স্বস্তি আসবে কিসের কারণে? আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন সে ব্যাপারে বলছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা ঈমান আনয়ন করেছে তাদের অন্তরে প্রশান্তি আসার, শান্তি আসার একমাত্র মাধ্যম হচ্ছে আমি আল্লাহর স্মরণ, আমি আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন বান্দা সাবধান, তোমার অন্তরে ইতমিনান আসবে, প্রশান্তি আসবে, তুমি অন্তরের দিক থেকে শান্তি পাবে, আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। সেটা হচ্ছে একমাত্র আমি আল্লাহর স্মরণ, আমি আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির
মানুষকে অন্যায় থেকে দূরে রাখে, মানুষকে গুনাহ থেকে দূরে রাখে, মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেয়। সুবহানাল্লাহ। কার স্মরণ? আল্লাহর স্মরণ। আমরা তো জিকির বলতে মনে করি শুধু ইল্লাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এই তরিকতের তাসাব্বুহের কিছু সিলসিলা অনুযায়ী কিছু জিকির, কিন্তু অন্তরের মূল জিকির হচ্ছে সদা সর্বদা 24 ঘন্টা বান্দা যাকে স্মরণ করবে তিনি কে? আল্লাহ। এই 24 ঘন্টায় আল্লাহকে স্মরণ করার নাম হচ্ছে জিকির। সুবহানাল্লাহ। সালাত নামাজ পূজা বসা লেনদেন আদান প্রদান কাজ কারবার ব্যবসা বাণিজ্য খাওয়া দাওয়া সব কাজের মধ্যে কার স্মরণ? আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। খাইতে বসলে আল্লাহর নাম নেওয়া, মাঝে মাঝে আল্লাহর শুকরিয়া আদায় করা, খাওয়ার শেষে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহুম্মা তাইম্মান আতামানি ওয়াসকিমান সাকানি আল্লাহুম্মা আতামানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। এই দোয়া পড়া, বাথরুমে যাইতে দোয়া পড়া, বাথরুম থেকে বের হয়ে আসতে দোয়া পড়া, বুড়ির বিছানায় উঠে দোয়া পড়া, ঘুম থেকে উঠতে দোয়া পড়া, গোসল করতে দোয়া পড়া, সব কাজে দোয়া দিল্লার মাধ্যমে সারাদিন অতিবাহিত করা, এটা হচ্ছে জিকিরুল্লাহ, আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আর আল্লাহর জিকির যার অন্তরে সাথ থাকবে সে আল্লাহর নৈকট্যবান বান্দাদের অন্তর্ভুক্ত হবে, সে আল্লাহর খাস বান্দাদের অন্তর্ভুক্ত হবে, আল্লাহর ওলিতে পরিণত হবে। আর যে সবসময় আল্লাহর জিকির নিয়ে নিজের কলবকে তাজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন বলেন যে কালকে আমাদের কঠিন ময়দানে মুসিবতের সময় ওই সমস্ত বান্দারা আমি আল্লাহর নিকটে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। কাল কিয়ামতের কঠিন ময়দানে, হাশরের ময়দানে আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল, তাদের কোটি কোটি উম্মত হাশরের ময়দানে উপস্থিত হবে। কথা বলেন ঠিক কিনা? কোথায় উপস্থিত হবে? হাশরের ময়দানে। এই হাশরের ময়দানে সবাই উপস্থিত হবে। 12 সূর্যের কিরণ এক মুঠোর মাথার উপরে থাকবে। কয় সূর্য? কয় সূর্য? এখন সূর্য কয়টা? কোটি কোটি মাইল উপরে, ঠিক কিনা? তারপরে তার কিরণ প্রচন্ড গরম, আমরা স্থির হয়ে যান। এসি লাগে, এয়ার কন্ডিশন লাগে, গাড়িতে বাড়িতে অফিসে আদালতে, ঠিক কিনা? আর সেই দিন এক মুঠোর মাথার উপরে একটা টাইম 12টা সূর্য কি দিবে? তাপ দিবে, কিরণ দিবে। মানুষ নিজেদের গামের মধ্যে নিজেরা সাঁতার কাটবে, হাঁটবে, মুখাবে। সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাসূল আমাদেরকে শুভ সংবাদ দিয়েছেন, উম্মতে আমার সাবাতুন ইযুল্লুল্লাহু ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের ছায়ায় ছাড়া যেদিন আর কোনো ছায়াই থাকবে না, সেই আমি আল্লাহর আরশ আজিমের ছায়ায় আমার আল্লাহ 7 ধরনের ব্যক্তিকে স্থান দিয়েছে। সুবহানাল্লাহ। কয় ধরনের ব্যক্তি? 7 ধরনের ব্যক্তি। সেখানে আদম ও সফিউল্লাহ থেকে ঈসা আবার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ তাদের উম্মতরা থাকবে। কিন্তু 7 ধরনের উম্মতকে, 7 ধরনের বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল আরশ আজিমের ছায়া, যেখানে নাতিশীতোষ্ণ
এসি ফিট থাকবে, এয়ার কন্ডিশন থাকবে, আল্লাহর আরশের ছায়ায় সেদিন 7 ধরনের বান্দা স্থান পাবে। সুবহানাল্লাহ। দেখি আমরা সেই 7 ধরনের 1 ধরনের আছি কিনা। যদি 7 ধরনের মধ্যে 1 ধরনের থাকি, তাহলে তো আশা করা যায় কিয়ামতের ময়দানে আমাদের কি হবে না? কষ্ট। বলেন না সবাই, কি হবে না? কষ্ট হবে না। আল্লাহ রাসূল বলেছেন, এক হচ্ছে ইমামুল আদিল, ন্যায় বিচারক শাসক। ন্যায় বিচারক শাসক সে যদি ন্যায় বিচার করে, ন্যায় বিচারের উপর অটল থাকে, কালকে আমাদের ময়দানে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় স্থাপিত। সুবহানাল্লাহ। এখন ন্যায় বিচারক শাসক শুধু প্রধানমন্ত্রী নয়, শুধু প্রধানমন্ত্রী নয়, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকের দায়িত্বের জন্য কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আপনি শাসক আপনার পরিবারের, আপনি শাসক আপনার সমাজের, আপনি শাসক আপনার প্রতিষ্ঠানের, আপনি শাসক আপনার ইউনিয়নের, আপনি শাসক আপনার কাউন্সিলর এরিয়ার ভিতরে, আপনি শাসক সিটির ভিতরে, আপনি শাসক আপনার নির্বাচনী এলাকার মধ্যে, আপনি শাসক রাষ্ট্রপ্রধান, একেবারে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে আমার আপনার ঘর পর্যন্ত প্রত্যেকের সেক্টর অনুযায়ী, মহল্লা অনুযায়ী, অবস্থান অনুযায়ী প্রধান। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার পরিবারের প্রধান, আপনি অফিসের প্রধান, আপনি মিল, কারখানা, ফ্যাক্টরির প্রধান, আপনি প্রতিষ্ঠানের প্রধান। আপনার যদি নিয়ে বিচার থাকে, কাজী আদম, ওই কাজী আদম ব্যক্তি, ন্যায়পরায়ণ ব্যক্তি, ন্যায়পরায়ণ শাসক কালকে আমাদের ময়দানে আরশের ছায়ায় স্থান পাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমের আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে অর্ডার করেছি তোমরা ব্যক্তির আমানত, দায়িত্ব তোমরা ঠিকভাবে পালন করবে, সঠিকভাবে পালন করবে। আর ওয়াইজা হাকামতুম বাইনান নাস, যখন দুজনের মধ্যে বিচার ফায়সালা করবে, আন তাহকুমু বিল আদল, তখন ন্যায়ভাবে তুমি বিচার ফায়সালা করো। সুবহানাল্লাহ। ওই ন্যায় বিচারক আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বলেছেন, ইদিলুহু আকরাবুল তাকওয়া। এই যে রমজান দিয়েছেন আল্লাহ তাকওয়া করার জন্য, মুত্তাকি হওয়ার জন্য। আল্লাহ বলেছেন, ইদিলু, তুমি ন্যায় প্রতিষ্ঠা করো, ওয়া আকরাবুল তাকওয়া। ন্যায় প্রতিষ্ঠা করা এটা হচ্ছে তাকওয়ার অংশ। সুবহানাল্লাহ। এটা কিসের অংশ? তুমি যে মুত্তাকি সেটা প্রমাণ করবে তুমি ন্যায় বিচার করো। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন যেখানে যা কিছু করো সব ব্যাপারে আমি আল্লাহ কি রাখি? খবর রাখি। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর, কয় নম্বর? ইমামুল আদিল, ন্যায় বিচারক শাসক। প্রত্যেকের সেক্টরে প্রধান অনুযায়ী তার যদি ন্যায় বিচার করে, তাহলে কালকে আমাদের কঠিন ময়দানে আরশের ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। সুবহানাল্লাহ। ওই যুবক, যে যুবক তার যৌবনটা ইবাদতের মধ্যে কাটায়। সুবহানাল্লাহ। কালকে গতবার বলছিলাম, অনেকে রাত বলেছেন যে বুড়া লোক মসজিদে আসার দরকার নাই। কেন? এই হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। ওই যুবক, যে যুবক তার যৌবনটা ইবাদতের মধ্যে কাটাবে,
আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় তাকে আরশের ছায়ায় স্থান দিবেন। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন অন্যায়ের বয়স করছে জোয়ান কি বয়স? কথা বলেন ঠিক কিনা? যৌবন কাল। বুড়ো হয়ে গেলে ইয়ে জায়গা ব্যবসার করে দেবে, বুড়ো হয়ে গেলে ইয়ার রক্ত ফানিয়ে যায়, ইয়া দর্শনে কিছু বললে সেখান থেকে সরে থাকে। বুড়ো মানুষ কথাই বুঝে কিনা? যৌবনের সাথে সবকিছুর সম্পর্ক। যৌবনের টাটকা গরম, রক্ত গরম, যৌবনের তারা অন্যায় বিচার করতে মানুষ চিন্তা করে না। আর যে যৌবন, তার যৌবনটা ইবাদতের মধ্যে দাখিল করে। আপনি দেখেন একটা নামাজি ছেলে, একটা দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলে, একটা কোরআন তেলাওয়াতকারী ছেলে, আর আরেকটা বুখারী, কিরোসি, ইয়াবা ছেলে, এই ধরনের ছেলে, সে কি সমান হবে? কথা বলেন। ওই ব্যক্তি অন্যায় অভাব করে যে কাজটা করবে, আর ওই যুবক যে যুবক ৫ ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, নেক আমল করবে, কোরআন তেলাওয়াত করবে, তার আচার ব্যবহার দুটোর ভিতর ডিফারেন্স আছে না নাই? এই হাদিসের আওতায় আরেকটা হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেছেন, উম্মতে আমার তুমি ঘাবড়াইও না, তুমি ভয় পেও না। তুমি যদি যৌবনটা ইবাদতের মধ্যে কাটাইতে পারো, তাহলে তুমি যুবক অবস্থায় তাহাজ্জুদের নামাজ পড়েছো, জোয়ান অবস্থায় রমজানের ১ মাস রোজা রেখেছ, জোয়ান অবস্থায় সোমবার বৃহস্পতিবার রোজা রেখেছ, জোয়ান অবস্থায় প্রতিদিন তুমি কোরআন তেলাওয়াত করো, জোয়ান অবস্থায় তুমি হজ করেছ, জোয়ান অবস্থায় তুমি ইবাদত বন্দেগীতে নিয়োজিত আছিলা। আজকে যখন বুড়ো হয়ে গিয়েছো, তুমি মসজিদে এসে নামাজ পড়ার শক্তি নেই। আজকে যখন বুড়ো হয়ে গিয়েছো, তুমি কোরআন তেলাওয়াত করার শক্তি নাই। আজকে যখন বুড়ো হয়ে গিয়েছো, সোমবার বৃহস্পতিবার রোজা রাখার শক্তি নাই। আজকে যখন বুড়ো হয়ে গিয়েছো, ভালো কোনো কাজ করার তোমার শক্তি নাই। ওর মধ্যে আমার কোনো সমস্যা নাই। তুমি যে জোয়ান অবস্থায় মসজিদে গিয়ে নামাজ পড়েছো, তুমি যে জোয়ান অবস্থায় সোমবার বৃহস্পতিবার রোজা রেখেছো, তুমি যে জোয়ান অবস্থায় আল্লাহর কোরআন তেলাওয়াত করেছো, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এখন বুড়ো অবস্থায় সেগুলো করতে না পারলেও তোমার আমলনামার মধ্যে গড়ে নামাজ পড়বে, কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব তোমার আমলনামার মধ্যে লেখা হবে। সোমবার বৃহস্পতিবার সারাদিন পেট পুরে খাবে, কিন্তু তুমি সোমবার বৃহস্পতিবার রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব তোমার আমলনামায় পৌঁছবে। তুমি বুড়ো হয়ে গিয়েছো, দীর্ঘক্ষণ বসে কোরআন তেলাওয়াত করতে পারো না, চোখে লেখো না, সেমন ধৈর্য তোমার কাছে নাই। তুমি যে জোয়ান অবস্থায় করেছো, এখন বুড়ো অবস্থায় বাসায় বসে বসে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবিহ পড়বে, তোমার আমলনামার মধ্যে কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলাম সংস্থা কঠিন, কথা বলেন না, সংস্থা কঠিন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। ও আমার উম্মতেরা, তোমরা শোনো, যে যুবক তার যৌবনটা ইবাদতের মধ্যে কাটাবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে আরশের ছায়ায় স্থান দিবেন। সুবহানাল্লাহ। ৩ নম্বর হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদু ইলাইহি। ওই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দিবেন যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ শেষ করে আরেক ওয়াক্তের জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়, আরেক ওয়াক্তে কতক্ষণ আসবে শুধু ঘড়ি দেখে। এমন যুবক, এমন ব্যক্তি, এমন নামাজি ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় স্থান থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই যে রমজান মাস, আলহামদুলিল্লাহ আমরা কত সুন্দর করে কাটাচ্ছি। কেমন ভাবে আমরা কি করি? আমরা জুমার নামাজ পড়ে যাবো, আমাদের টেনশন থাকে আসর নামাজ তো বাজাবার আদায় করতে হবে। আমার টেনশন থাকে ইফতার করি তাড়াতাড়ি গিয়ে মসজিদে জামাতে নামাজ পড়তে হবে। আমার টেনশন থাকে তারাবির নামাজ এশার নামাজ পড়তে হবে। আমার টেনশন থাকে সারি খেয়ে ঘুমে যা, সারি খেয়ে একটু শুয়ে যা, মানে একটু শুলে যদি ঘুম আসি যায় ফজর নামাজ কি হয়ে যাবে, কাজা হয়ে যাবে।
এই যে একটা টেন্ডেন্সি কাজ করে, এটা হচ্ছে মুমিনের আলামত। এই জন্য রমজান মাসকে ট্রেনিং এর মাস বলা হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ শেষ করে আরেক ওয়াক্তের জন্য অপেক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে আরশের ছায়ায় স্থান দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে 4 নম্বর ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা ফিল্লাহ ওয়া তাফাররাকা ফিল্লাহ। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দিবে, কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, কাউকে মহব্বত করে আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করে তাও আল্লাহর জন্য, কারোর সাথে সম্পর্ক রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য, কারোর সাথে সম্পর্ক কিতাব করে দেয় ছিন্ন করে আল্লাহর রেজামতের জন্য। সুবহানাল্লাহ। অনেক শরীর বিরোধী কাজ করে, এটা আমরা কথা বলতে তাকে অন্তর দিয়ে ঘৃণা করলেন। আর ওই ব্যক্তি শরীরের সম্মত কাজ করে বলল, আমি তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য অন্তর দিয়ে ভালোবাসি। এই ধরনের ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর সন্তুষ্টির জন্য কারোর সাথে সম্পর্ক রাখে, আল্লাহর সন্তুষ্টির জন্য কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে, এই ধরনের ব্যক্তি যারা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই সমস্ত উম্মতকে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় স্থান দেওয়া হবে। সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা। ওই ব্যক্তি, যে ব্যক্তি সব সময় আল্লাহর ভয়ে কাঁদে। সুবহানাল্লাহ। কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে যে ব্যক্তি কাঁদে, আল্লাহু আকবার, দুনিয়ার আগুনের চাইতে আরো কোটি গুণ ফল বেশি হবে আখিরাতের জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো কঠিন বেশি, শাস্তি বেশি, ফহাদ বেশি। ওই ভয়ে, জাহান্নামের শাস্তির ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে যারা দুচোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের নবী বলেন, ওই সমস্ত উম্মতের জন্য আরশের ছায়ায় স্থান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 6 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন দাওয়াতুহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 6 নম্বর ব্যক্তি, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দিবে ওই নারী অথবা পুরুষ, যে নারী অথবা পুরুষ নারীকে কোন পুরুষ অপকর্ম করার জন্য আহ্বান করে, কোন পুরুষকে কোন নারী অপকর্ম করার জন্য আহ্বান করে, তখন সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি জানাবে বিষয়ে লিপ্ত হতে পারবো না, এটা গুনাহ হবে, এটার জন্য শাস্তি হবে। এই চিন্তা চেতনা করে আল্লাহর ভয়ে যে ব্যক্তি জানাবে বিষয় থেকে নিজেকে দূরে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে, ওই নারী পুরুষকে আরশের ছায়ায় স্থান দিবেন। সুবহানাল্লাহ। 7 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দিবেন যে ব্যক্তি ডান হাতে দান করে বাম হাতে জানে না। এত গোপনীয়তা অবলম্বন করে আল্লাহ রাস্তায় দান করে, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দিবে। তবে এখানে 2টা উদ্দেশ্য আছে, কথা খেয়াল করেন। কয়টা? সবাই বলেন কয়টা? একটা হচ্ছে আমার অন্তরে যদি থাকে যে আমি দান করতেছি, আমার এই দানের ঘোষণাটা যদি দেওয়া হয়, তাহলে আমাকে দেখে আরো কিছু লোক দেওয়ার জন্য উদ্বুদ্ধ হবে। আমার অন্তরে যদি এই চিন্তা চেতনা থাকে, তাহলে আমার দানটা আমি হাইলাইট করে প্রচার করতে পারবো, এটা জায়েজ। এটা কি? কারণ আমার অন্তরে আছে যে আমার দেখা দেখি আরেকজনে দিবে, আমার দেখা দেখি আরেকজনে খাওয়াবে, এরকম আছে না?
তৃতীয় যদি 5,000 টাকা দিতে পারে তো আর দিন করে জন্য আরো দিকে আর কত আছে আর 10,000 টাকা দিবে আছে না? এই চিন্তা চেতনা যারা অন্তরে থাকবে লোক দেখানো নয়, লোকেরা বাবা দিবে মারহাবা বলবে এর জন্য নয়, আমার আল্লাহ খুশি হবে। আর আমাকে দিতে দেখতে দেখে আরেকজন উদ্বুদ্ধ হবে। এই চিন্তা চেতনা নিয়ে যারা দানের কথাটা প্রকাশ করে ওটা জায়েজ, ওটা কি জায়েজ। আর বাহ লোকেরা প্রশংসা করিব, আর বলা হইব, আর দামাবিল হইব, তাই তার মতো দামাবিল আছে না। এই চিন্তা চেতনা নিয়ে যারা প্রকাশ করে এটা হচ্ছে রিয়া, এটা হচ্ছে নাজায়েজ, এটা নিষেধ। এইভাবে প্রকাশ করা নিষেধ। এই জন্য বলা হয়েছে তুমি এমন ভাবে দান করবে ডান হাত দিয়ে দিবে বা হাতে যাতে করে না যাবে। এই গোপনীয়তা অবলম্বন করে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে আরশের ছায়ায় স্থান দিবেন। সুবহানাল্লাহ। কয় ধরনের বলেন না। এক নম্বর হচ্ছে ইমামুল আদিল, ন্যায় বিচারক শাসক, যারা প্রত্যেকটা সেক্টরের ন্যায় বিচার করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় স্থান দিবেন। দুই নম্বর ওই যুবক, যে যুবক তার যৌবনটা ইবাদতের মধ্যে কাটায় ওই যুবককে আল্লাহ আরশের ছায়ায় স্থান দিবেন। তিন নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তির অন্তর সবসময় মসজিদের সাথে সম্পর্ক থাকে, এক ওয়াক্ত নামাজ শেষ করে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করে কতক্ষণে গিয়ে আমি আবার আরেক ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাত আদায় করব। এই চিন্তা চেতনা যার অন্তরে থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দিবেন। চতুর্থ হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে মহব্বত করে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর সন্তুষ্টির জন্য কারোর সাথে সম্পর্ক রাখে, আল্লাহর সন্তুষ্টির জন্য কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে। এই এমন ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দিবে। পঞ্চম নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সবসময় আল্লাহর জাহান্নামের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে কান্নাকাটি করে, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দিবে। ছয় নম্বর হচ্ছে ওই নারী পুরুষ, যে নারী পুরুষ নারীকে পুরুষ ডাকে, পুরুষকে নারী ডাকে অপকর্ম করার জন্য, তখন সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি জানার বিষয়ে লিপ্ত হতে পারবো না। এই চিন্তা চেতনা যাদের অন্তরে থাকবে ওই ধরনের ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দিবে। সপ্তম নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ডান হাত দিয়ে দান করবে বাম হাতে যাবে না, অর্থাৎ অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য যারা দান করে ওই দানি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় স্থান দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব ধরনের ব্যক্তির মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? কয় ধরনের? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকে রমজানুল মুবারকের চতুর্থ জুমা, হ্যাঁ এই চতুর্থ জুমায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই সাত ধরনের ব্যক্তির অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করুন। আজকে হচ্ছে 23তম দিবস রমজানুল মুবারকের, ঠিক কি না? আর আছে কয়দিন? বাকি 7 দিন। বাকি কয়দিন? 7 দিন। যদি রমজানুল মুবারক 30 দিনে হয় তাহলে আগামী জুমা হবে জুমাতুল বিদা। আর যদি রমজানুল মুবারক 29 দিনে হয় আজকে হচ্ছে জুমাতুল বিদা, শেষ জুমা। কি জুমা? আজকের জুমা অত্যন্ত গুরুত্ব বেশি, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে তাহলে আজকে যদি শেষ জুমা হয় আমাদেরকে শেষ জুমা না হইলেও আগামী জুমা তো একবারে শেষ দিন, আগামী জুমা একেবারে শেষ দিন। আমাদের এর ভিতরে ফিতরা নিয়ে আমাদের কিছু মাসআলা যারা দরকার আছে না নাই? আমরা একটু ইশারা দিয়েছিলাম। আমাদের সর্বনিম্ন ফিতরা হচ্ছে 120 টাকা, 120 টাকা। আমাদের মধ্যবিত্ত আছি, আমি চরিত্র সর্বন দ্বিতীয়বার আজকে আর বলবো না, কত জুমায় বলেছি। আমরা আমাদের নিজের আন্দাজ অনুযায়ী নিজের ধন সম্পদকে কিয়াস করে নিজের এই সামর্থ্যের উপর নির্ধারণ করে আমরা নিজের আকল নিজের বিবেককে কষ্ট করে আমরা গরিবের হক দিব। কিসের হক? তার একটা কথা বলি, সেটা হচ্ছে সরকারি ফিতির, এটা
ফরজ, এটা কি কথা বলে না? আপনাকে তুমি বল নাকি কথা বলেন? আমি সারা রাত একটা প্রোগ্রাম ছিল, জানতে বলছিলাম সকালে বলতে পারিনি, কথা আসতেছে না, হার দুর্বল হয়ে যাচ্ছে। তা আপনারা যদি দুর্বল হয়ে যান কি অবস্থা হবে? সবকায় রীতির ফরজ কোন ধরনের ফরজের ভিতরে তো নাই। আল্লাহর নবী ফরজ করার ক্ষমতা রাখে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর। ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস বর্ণনা করেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর। আল্লাহ রাসূল সাদকায়ে ফিতরকে ফরজ করেছে। কেন? তাহারাতুল সিয়াম, তাহারাতুল লিসিয়াম, রোজার পবিত্রতার জন্য। কিসের জন্য? রোজার পবিত্রতার জন্য। মিনাল লাগফি ওয়াল রাফাসি ওয়া তুরমাতুল লিল মাসাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমের নবী ইরশাদ করেছেন যে সদকায়ে ফিতর তোমাদের উপর ফরজ। ফরজ মানে আবশ্যক। ইয়া রাসূলুল্লাহ কেন? কথা খেয়াল করেন। ইয়া রাসূলুল্লাহ কেন? যে তাহারাতুল সিয়াম, এই সদকায়ে ফিতর দিলে সদকায়ে ফিতর তোমার রোজাকে পবিত্র করবে। সুবহানাল্লাহ। কাফরকে 3 দিন পড়লে কি হয়? কথা বলবো আমি বলতেছি না। কাফরটা 3 দিন পড়লে ইবাদতে কে হরস করে পড়ে। কি কিয়া সাবান কিনে পড়ে, সার্ভিসও কিনে পড়ে, কষ্ট করে তুল পড়ে, লন্ডন তল পড়ে, আয়রন তল পড়ে, উঠতে তাহলে একসাথে করে কি হয়ে যায়? হয় না? কি করার জন্য? পরিষ্কার পবিত্র করার জন্য। তা আপনি দীর্ঘ 1 মাস 30 দিন রোজা রাখবেন। এই 30 দিন রোজা রেখে এই রোজার মধ্যে কি হয়েছে? মিনাল লাগফি ওয়াল রাফাসি, কথায় ভুল হয়েছে, চরণে ভুল হয়েছে, দৃষ্টিতে ভুল হয়েছে, হাত পা দ্বারা ভুল হয়েছে, অন্তর দ্বারা ভুল হয়েছে। তো উম্মত আমার, তোমার এই ভুলগুলা সাবান দিলে যাবে? কারণ হিট লাগাই আয়রন করলে যাবে? যাবে না। উম্মতে আমার একটি কারণে যাবে, ওয়াতুরমাতুল লিল মাসাকিন। দীর্ঘ 1 মাস রোজার ভিতরে ইচ্ছায় অনিচ্ছায় হাত পা চোখ নাক কান গলা কণ্ঠনালী অন্তর দ্বারা যে ভুলগুলো হয়েছে, এই ভুলগুলোকে শুধরিয়ে দেওয়ার জন্য তুমি এটি মিসকিনকে কিছু টাকা দাও। তাহলে তোমার এই ভুলগুলো শুধরিয়ে রোজা পবিত্র হয়ে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা বুঝাতে পারতেছি? তাহলে রোজা হচ্ছে তাহারাতুল সিয়াম। আপনার রোজাকে কি করে দিবে? সদকায়ে ফিতর হচ্ছে আপনার রোজাকে পবিত্র করে দিবে। এই জন্য সদকায়ে ফিতর ঈদের দিন, ঈদের নামাজের আগে দেওয়ার উত্তম। মনে রাখবেন, ঈদের নামাজের আগে দেওয়া উত্তম। এই সদকায়ে ফিতর 120 টাকা সর্বনিম্ন, আর সর্বোচ্চ 2900 টাকা। কত টাকা? 29 আছে। এই বেতারা ইদারা 2900 টাকা করে বলে সদকায়ে ফিতর আদায় করো, রোজা কবুল করো। ইল্লাহ একজন আছে না বলে এখন ওঠা লাগলো হয়। ইল্লাহ বহুত আছে আর বলে এই দিকটা 2900 টাকা করে একজনের না করে 2900 টাকা। তারপরে তার সদকায়ে ফিতর আদায় করতে রোজা পবিত্র হইল। ঈদের দিন, ঈদের নামাজের আগে দিয়ে দিবে। এক ফিতরা একজনকে দিতে পারবেন, এক ফিতরা 2 জনকেও দিতে পারবেন, এক ফিতরা 3 জনকেও দিতে পারবেন। ফিতরা যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন। গরিব মিসকিন অসহায় তাদেরকে দিবেন। তারপরে এই ফিতরা আপনার নবজাত সন্তান ঈদের দিন, ঈদের নামাজের আগে যে সন্তান ভূমিষ্ঠ হবে সেই সন্তানেরও কি দিতে হবে? ফিতরা দিতে হবে। এই ফিতরা দিবে মা বাবা। আর যে সন্তান ইনকাম করে, যে মেয়ে ইনকাম করে, যে স্ত্রী চাকরি করে ইনকাম করে, ওই স্ত্রী ওই ছেলে মেয়ের সদকায়ে ফিতর সে দিবে। যে ছেলে কানাডা আছে, লন্ডনে আছে, কুয়েতে আছে, আমেরিকায় আছে, ওই ছেলের ওখানকার ফিতরা অনুযায়ী, ওখানকার আটা ময়দা
কিসমিস বাদাম খেজুরের মূল্য অনুযায়ী সে ওখানে পরিশোধ করবে। তো ওখানে যদি না থাকে এই মিসকিন গরিব, ওখানে যদি 5,000 টাকা আসে, ওই 5,000 টাকা সে বাংলাদেশে পাঠাবে, সে বাংলাদেশে ওই 5,000 টাকা সে একজনের ফিতরা দিবে। কথা বুঝতে পারছি? ক্লিয়ার না হলে বুঝে নেবেন, কারণ ফিতরাটা রোজার পবিত্রতা বলে রাখবেন। রোজা কবুল হওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে সদকায়ে ফিতর। সদকায়ে ফিতর, এই জন্য এটা ঠিক রাখবেন। আর আপনি সিটার থাকেন, আপনার বাড়ি ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, বঙ্গবাড়িয়া, এখন আপনি চিন্তা করলেন আমার একটা স্বাস্থ্যবাই আছে গরিব, তা আমার ফিতরা ঘুরে আমি আমার স্বাস্থ্যবাইয়ের দিতে চাই। তখন আপনি কি করবেন? ওই ফিতরা যদি 120 টাকা এই বিকাশে পাঠাতে যান, আমার খরচ আছে, মাইনাস হইব, ঠিক না? তো আপনি আপনার থেকে যাবে, নাহলে তার থেকে যাবে। তো ওইটা চিন্তা করি আপনি বললেন যে আমার 120 টাকা আমার ওই আব্দুল্লাহ আমার স্বাস্থ্যবাই তার জন্য রাখি দিলাম, ব্যাগের এক কোণা আলমিরার এক কোণা রাখি দিবেন, যেদিন যাবেন সেদিন তাকে পৌঁছাই দিবেন। কথা বুঝতে পারছি? সদকায়ে ফিতর ঈদুল ফিতরের আগে শেষ করবেন। এতিম মিসকিন অসহায় কি দিবেন? নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দিবেন। সদকা যত বেশি দিতে পারেন তত লাভ। এই সদকায়ে ফিতর যদি আমরা আদায় করি, তাহলে আমাদের রোজার যে বিঘ্নতা ঘটেছে, ভুলভ্রান্তি হয়েছে, সেগুলো কি হয়ে যাবে? আলহামদুলিল্লাহ। তো এই ফাঁকে আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের সমাজ কল্যাণ পরিষদে দুস্থ কল্যাণ তহবিল আছে। আপনারা জানেন প্রতি বছর আমাদের সমাজ কল্যাণ পরিষদের বাইরা দুস্থ কল্যাণ তহবিলের জন্য গরিব মিসকিনদের একটা ফান্ড ওরা জমা করে। এটি মিসকিন এলাকার অসহায় গরিব গোড়াবার বিভিন্ন কাজের আঞ্জাম দেয়। তো তারা এই ফিতরা উঠান, তারপরে চামড়ার টাকা উঠান। আপনারা তাদেরকে দিবেন, তাদের সাথে আমাদের জামিয়া আছে, আঞ্জুমান, তারপরে আশেপাশে এই যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, মাদ্রাসা, এতিমখানা, যেগুলোতে টাকা উঠায়, হ্যাঁ, এতিম লালন পালন করেন, ওই সমস্ত ফান্ডের আপনারা টাকা দিবেন। আগে খ্যাস, বাইরে পরিবেশ, আগে এলাকা, আগে নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, এলাকা, তারপরে বাইরে। কথা বুঝতে পারছি? এটা মাথায় রাখবেন। ওই হিসাবে আপনারা সদকায়ে ফিতর দিবেন। সমাজ কল্যাণ পরিষদ, দর্শক কমিটি, আঞ্জুমান, জামিয়া, নেসারিয়া, ফরুদ্দিন শাহ, আশেপাশে যারা বসবে তাদেরকে, যারা চাইলে তাদেরকে দিবেন। কিন্তু আগে অগ্রাধিকার সমাজের দুস্থ কল্যাণ যারা, গরিব যারা, নিজের আত্মীয় স্বজন যারা, তারা এগুলো মাথায় রাখবেন। যৌথ কমিটি, আঞ্জুমান এবং সমাজ কল্যাণ পরিষদ একসাথে টাকা উঠতে হবে। আপনারা এক জায়গায় দিলে আঞ্জুমানও পাবে, আবার সমাজ দুস্থ কল্যাণ করবে, সমাজের তারাও পাবে। তারা এবার একসাথে যৌথভাবে উঠেছে। এগুলো আপনারা দিবেন, শুধু ফিতরা আমার সদকা দিবেন, এটা বলে দিলাম। দেওয়ার ক্ষেত্রে কার্পণ্যতা করবেন না। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ বলতে তুমি বান্দার প্রতি দয়া করো, তোমার প্রতি আমি যেটা দয়া করি। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর দয়া কি কোনো শেষ আছে? কথা বলেন, শেষ আছে? নাই। আমাদের একটা বন্ধু গত পরশুদিন ঢাকা যাওয়ার জন্য গাড়িতে উঠছে, অর্ধেক পথে গেছে, গাড়িতে সাথে ইন্তেকাল করছে। এখান থেকে সুস্থ সবল মানুষ। তো সে কি গাড়িতে উঠার সময় চিন্তা করেছিল এই গাড়ি আমার মৃত্যুর ইশারা হবে? এই জন্য আল্লাহ বলছেন, আমি তোমার প্রতি যেমন দয়া করি, তুমি আমার বান্দাদের প্রতি কি করো? দয়া করো। এই জন্য তুমি দিতে কার্পণ্য করবেন না। আপনি অকাতরে মিনিং করবেন, দেখবেন আল্লাহ আপনাকে আরেক দিক থেকে দিবে। আল্লাহ আপনাকে আনফিক ইয়া বনি আদম উনফিক আলাই, হে আমার বান্দারা, তোমরা ব্যয় করো, দান করো, খরচ করো, যেভাবে আমি তোমাদের জন্য খরচ করি। সুবহানাল্লাহ। আমাদের জন্য খরচ করে কে? আল্লাহ। আল্লাহর খরচের কোনো শেষ আছে? এই যে আলো বাতাস, অক্সিজেন, একজন ব্যক্তি মনে পড়ে গেল সিটার মেডিকেল গেছে, 3 দিনের জন্য পায়খানা হচ্ছে না। কয়দিন? 3 দিন। তো ডাক্তার অনেক ইঞ্জেকশন দিয়ে একবার পায়খানা করছে। পায়খানা করার পরে সে ডাক্তার বলছে বাসায় নিয়ে যেতে পারবে, এখন থেকে ক্লিয়ার হয়ে যাবে। আসার সময় বিল দিল আপনার ক্লিনিকে প্রায় 30,000 টাকা। কত টাকা? তখন ব্যক্তি বলছে, আল্লাহ
একবার পায়খানা করার জন্য যদি ৩১,০০০ টাকা বিল দিতে হয়, তুমি তো আমার এমন রব, দৈনিক ৪-৫ বার আমার থেকে ডায়ালিসিস করে তুমি প্রস্রাব নিয়ন্ত্রণ করছো, বাইর করছো, পায়খানা বাইর করছো, শরীর সুস্থ রাখছো, তোমার দরবারে কি শুকরিয়া আদায় করবো? আল্লাহু আকবার। আল্লাহর দেওয়ার কোনো শেষ আছে? আল্লাহর দেওয়াকে আমরা গণনা করতে পারবো? ওটা মাথায় রাখবেন। দিনের সর্বশেষ হচ্ছে এটা লাইলাতুল কদরের অংশ, ঠিক কি না? গত রাত্রে গেছে লাইলাতুল কদর, আজকের রাতের পরে রাত যাবে লাইলাতুল কদর। আমাদের কাছে আসা কয়টা? ২৫, ২৭, ২৯ আর ৩টে রাত। কয় রাত বলেন না? ২৫, ২৭, ২৯। তো ২৭ তারিখ, ২৬ তারিখ দিবাগত রাত্রি, আজকে ৩০ হলে শনি রবি সোম, সোমবারে লাইলাতুল কদর। সোমবারে দিবাগত রাত্রি হচ্ছে ২৬ তারিখের রাত্রি লাইলাতুল কদরের রাত্রি, সেটা আমাদের কাছে প্রকাশ্য লাইলাতুল কদর। কিন্তু আল্লাহ রাসূল বলছে বেজত রাত্রিগুলো লাইলাতুল কদর কি করো, আর সেটা যাইতেও পারে। এই জন্য আমরা আগামী ২৫ তারিখ, ২৭ তারিখ এবং ২৯ তারিখ এই তিনটা লাইলাতুল কদরের রাত্রিতে আমরা ইবাদত বন্দেগী করব। এবং সোমবারের দিবাগত রাত্রিতে আমাদের লাইলাতুল কদরের নামাজ হবে, তারপরে তাহাজ্জুদের নামাজ হবে। সারা রাত আমরা ইবাদত বন্দেগীতে কাটাবো ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা? সেই লাইলাতুল কদর আমরা উদযাপন করব। আল্লাহ রাসূল বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, যারা ঈমান, বিশ্বাস, এই আশা রাখবে যে আল্লাহ আমার লাইলাতুল কদর নসিব হবে, আমি লাইলাতুল কদর আজকে পাবোই পাবো, এই ঈমান বিশ্বাস নিয়ে যারা লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জিন্দেগী ৬০ বছর, ৭০ বছর, ৪০ বছর, ৩৫ বছর, ৩০ বছর, ২০ বছর, এই বিগত জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একটা অপরাধ করলে থানায় যদি কেস হয়, লক্ষ টাকা দিয়ে কেস উঠাইতে হয়। কথা বলে ঠিক কিনা? আমরা একদিন আরামের ঘুম হারাম, ফলায় ফলায় দেখতে হয়, নিজের বউকে দেখতে পারে না, নিজের ঘরে দেখতে পারে না। কথা বলে না ঠিক কিনা? নাকি ভুল বলতেছি? সাধারণ একটা অপরাধ হয় করছে, নাও করে নাই, মারা গেছে, আসামিটা দিয়ে দিছে, দলীয় একটা কেস দিয়ে দিয়েছে, এটার জন্য সে ফলায় দেখতে হচ্ছে। কথা বলে ঠিক কিনা? একটা সাধারণ অপরাধ করলে করছে, না করলে নাই। কিন্তু আমরা একটা বড় অপরাধ করতেছি, ২৪ ঘন্টা গুনার ভিতর নিমজ্জিত। এই সময় একটা লাইলাতুল কদরের একটা রাত্রিতে যদি ইবাদত করতে পারি, বিনা টাকায়, বিনা পরিশ্রমে, বিনা পড়ালেখে, বিনা কাজে, শুধুমাত্র নির্দিষ্ট কয়েক ঘন্টা আল্লাহর দরবারে কান্নাকাটি ইবাদতের কারণে আল্লাহ বিগত জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ইজা দাখালা শাহরুন আশরিল আওয়াখির মিন রমাদান, যখন রমজানের শেষ 10 দিন আসতো, সাতটা মাইজারা হুয়াইকা যা আহারাম, আল্লাহ রাসূল স্ত্রী, পরিবার, ছেলে মেয়ে সবাইকে নিয়ে সারা রাত জাগ্রত থেকে ইবাদত করতেন। সুবহানাল্লাহ। চলুন আসুন, আমরা বাকি আর কয়েকটা রাত্রি আছে, এগুলোতে আমরা ইবাদত করবো, লাইলাতুল কদর তালাশ করবো, সদকায়ে ফিতর দিব। এই সমস্ত মাসলা মাসায়েল আরো যদি কোনো কিছু জানার দরকার হয় আমার দ্বারা ভাবতে আসবেন, ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিব। তো আজকে হচ্ছে না শেষ জুমা, আশা করছি। আমি ওদের একটা ভিডিওতে দেখছি, সেটা হচ্ছে সৌদি হেলাল কমিটি এবং আরব আমিরাতের হেলাল কমিটি, এখানে মুফতি, গ্র্যান্ড মুফতি, তারা একটা নির্ধারণ করে বের করেছেন আরব আমিরাত, মিডল কান্ট্রিগুলোতে শুক্রবারে ঈদ হবে। তাহলে শুক্রবার যদি ওই সমস্ত কান্ট্রিতে ঈদ হয়, তাহলে আমাদের এখানে তো অনেক শনিবারেই হবে, একদিন পরে যেতে হয়। ওই সময় আশা করছি আমরা আগামী জুমাতুল বিদা হিসেবে পাবো। তারপরেও যদি জুমাতুল বিদা আজকেই হয়ে যায়, সাথে সাথে তো কারোর সাথে কোনো কথা নাই, কারো হাত নাই, ওই হিসাবে আমরা ঈদুল ফিতরের জামাত আমাদের এই মসজিদে অনুষ্ঠিত হবে সকাল 8:30 সকাল 8:30 ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। আমরা নির্দিষ্ট সময়ে ইনশাআল্লাহ চলে আসবো। ফজর নামাজ ঈদুল ফিতরের দিনের পর জামাত করবেন, নামাজ পড়ি এই মিষ্টি জাতীয় কিছু খাবেন, খেয়ে তারপরে আপনি এই ঈদের জন্য মুখ কাটবেন, শেভ করবেন, তার শরীর পরিষ্কার করবেন,
পরিষ্কার জামা কাপড় পরিধান করে এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে যাবেন। ইনশাআল্লাহ ঈদের দিনের সুন্নতগুলা আগামী জুমায় যদি সুযোগ পাই বলবো, আর যদি নাও পাই আমরা ঈদের দিনের সুন্নতগুলা পালন করবো। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।